বলতে পারেন না কথা, শুনতে পারেন না কানে, এমনকি দেখতে পান না চোখে। তবুও থেমে নেই জীবনযুদ্ধ। প্রতিবন্ধিতাকে হার মানিয়ে সেলাই মেশিনে সুচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচুলি। শ্রবণ শক্তি না থাকলেও অনুমান করে চলেন পথ। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধহারে চলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের রেজাউল ইসলামের সংসার। ভাঙ্গাচুরা মাটির ঘরে বৃদ্ধ মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসবাস তার। এ ঘরের সাথে চাটাইয়ের বেড়া দেয়া স্থানে ইলেকট্রিক সেলাই মেশিন দিয়ে বাজারের ব্যাগ তৈরির কাজ করেন। তবে রোজগার সীমিত হওয়ায় অনেক কষ্টেই দিনযাপন করতে হয় তার। দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি বা অন্যের সাহায্যের আশা করেননি জিয়ারুল। তাছাড়া ধারালো বটিতে গরুর খাদ্য বিচুলি কাটা দেখলে অবাক হবেন যে কেউ। রাস্তা দিয়ে চলাচলে বেছে নেন সড়কের যে কোনো এক পাশ। রাতে অন্যদের সতর্ক করতে ব্যবহার করেন টর্চ লাইট। প্রতিবন্ধী জিয়ারুলের এমন সংগ্রামে উদ্বুদ্ধ হন অনেকেই, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। উনি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরে উনি তার যে প্রতিভা, সেই প্রতিভা খাটিয়ে যেভাবে উনি ইনকাম করে, এটা আমাদের গ্রামবাসীর জন্য একটা গর্বের বিষয় এবং আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। গুমা মানুষ, চোখে দেখে না, এই আস্তে আস্তে তে মাথার পর যায় দোকানে চা মা খায়। আর সে এর আগে ভ্যান চালাইতো, এখন ওইসব চোখে মুখে দেখে না। ওই চিল্লাতেই পারে, তাছাড়া আর কোনো কথা বলতে পারে না। কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, মনে যেটুকু করবে সব হাতের আন্দাজে করবে। তা এই গ্রামের মানুষ সবাই জানে যে সে কোন ধরনের মানুষ। এখন আপনারা এসেছেন, এখন আপনাদের জন্য যদি কোনো একটু উপকার পায় তো ভালো। চলে মানে খুব কম। এই যাই দুপুরবেলাও রাঁধেনি ভাত মাত, ছেলে দোকানে থাকে, ছেলের কলেজে যেখানে থাকে সেখানে ভাত খাবে, দুপুরে তরি তরকারি নিয়ে কি রেঁধে দেবো। তাই এইভাবে ওগার দিনটা যায়। আর বৌমা কাজের লোক, বৌমা পরের বাড়ু কাজ করে, নিজের বাড়ু কাজ করে, ওই দুটো পরের প্যাকেট ম্যাকেট এনে কাজ করে। ছেলেও আবার ওই যে হাতে হুতি দেয়, মানে হাতের আন্দাজে। মানে রাস্তার এই বাঁধ দিয়ে যায় যে আমার দোকান তো ডানির সাইডে বেছেন, তারপরে আমি যে ওই কলার ধরে নিয়ে আসি, নিয়ে দোকানের ইয়েতে যাই, দেখতে পারে না সত্যি। আর এই আপনার এই সুতো মুতো পরাই, মানে হাতের আন্দাজে ওনার যা মানে আছে বেছেন, এই ঘাস মাসও কাটে ওই কাজাই হাতের আন্দাজে। তাছাড়া আমি কাজ করি, সেলাই মেশিন চালাই, প্যাকেট বানাই। প্যাকেটে হাতা লাগাই দিলি সে তিনি করতে পারে, হাতা না লাগাই দিলি তিনি কোনো মানে বানাতে পারে না। তিনি তো হাতা লাগাতে পারে না, তিনি করবে কি? প্যাকেটের তো মেন তো হাতাটা, তা হাতা না লাগাই দিলি তিনি করতে পারে না। আমি হাতা লাগাই ছেড়ে দিই, দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে দুই সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দোর পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। কিন্তু নামাজ পড়তে যায় সে খালি পায়, জুতো পায়ে দিয়েও যায় না। কেন সে জুতো পায়ে দিয়ে যায় না? সে জুতো পায়ে দিয়ে গেলে সে জুতো খুঁজে সেখানে পায় না। সংসার চালাতে ছেলে জিহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করেও সংসার চলে না। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি পরিবারটির। অন্যের দ্বারস্থ না হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে নেই জিয়ারুল। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তার এমন প্রতিভায় অভিভূত এলাকাবাসী। বসির আহমেদ, এসএন বাংলা নিউজ।